এই মুহূর্তে আপনার মুখটা বন্ধ করুন। হ্যাঁ, আপনাকেই বলছি ভাই, প্লিজ মুখটা বন্ধ রাখুন। অবাক হচ্ছেন? ভাবছেন ভিডিওর শুরুতেই কেন ধমক দিচ্ছি? কারণ পরিসংখ্যান বলছে আপনি সারাদিনে যতগুলো কথা বলেন তার ৮০ ভাগই কোনো দরকার নেই। আর এই অপ্রয়োজনীয় বকবকানিই হলো আপনার পকেট খালি থাকার ১ নম্বর কারণ। বিশ্বাস করুন, সৃষ্টিকর্তা আমাদের কান দিয়েছেন ২টা আর মুখ দিয়েছেন মাত্র ১টা। এর মানে কি জানেন? এর মানে হলো আমাদের শোনা উচিত দ্বিগুণ আর কথা বলা উচিত অর্ধেক। কিন্তু আমরা কি করি? আমরা চায়ের দোকানে বসে ট্রাম্পের পররাষ্ট্র নীতি থেকে শুরু করে পাশের বাসার ভাবির তরকারিতে লবণের পরিমাণ সব বিষয় নিয়ে এমনভাবে চেঁচামেচি করি যেন আমরাই সুপ্রিম কোর্টের জাজ। আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো মোটিভেশনাল ভাষণ দেব না। আজ আমি আপনাকে সাইলেন্স বা নীরবতার এমন কিছু ডার্ক সাইকোলজি এবং বিজনেস সিক্রেট শেখাবো, যেটা জানার পর আপনি নিজেই নিজের মুখে স্কচ টেপ লাগিয়ে ঘুরবেন। গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওর প্রতিটা সেকেন্ড আপনার ব্রেনের নিউরনগুলোকে ধাক্কা দেবে। তাই নড়ে চড়ে বসুন, কারণ এখন আমরা অপারেশন শুরু করতে যাচ্ছি। আচ্ছা, খেয়াল করেছেন আপনার ফ্রেন্ড সার্কেলে বা অফিসে এমন একজন ফাপড়বাজ আছেই যে সারাদিন নিজের ঢোল পেটাতে থাকে? ভাই, কালকে এই ডিলটা সাইন করছি, পরশু আইফোন 15 প্রো ম্যাক্স কিনব, আগামী বছর ইউরোপ ট্যুর দেব। কিন্তু বাস্তবতা কি? বছর শেষে দেখবেন তার আইফোন তো কেনা হয়নি, উল্টো আপনার কাছে ৫০০ টাকা ধার চাচ্ছে রিচার্জ করার জন্য। বিজ্ঞানীরা এটাকে বলেন প্রি ম্যাচিওর সেন্স অফ কমপ্লিটনেস। সহজ বাংলা, আপনি যখন আপনার স্বপ্নের কথা বা ফিউচার প্ল্যান মানুষকে বলে দেন, তখন আপনার মস্তিষ্কে ডোপামিন হরমোন রিলিজ হয়, যার ফলে মস্তিষ্ক এক ধরনের মিথ্যা তৃপ্তি পায়। ব্রেন মনে করে কাজটা বুঝি হয়েই গেছে, ফলে আপনার কাজের প্রতি আগ্রহ বা জেদ কমে যায়। অন্যদিকে আসল গেম চেঞ্জাররা কাজ করে আন্ডারগ্রাউন্ডে। তারা জানে সাকসেস নিডস প্রাইভেসি। খেয়াল করে দেখবেন, বনের রাজা সিংহ যখন শিকার ধরে তখন সে গর্জন করে না, সে একদম নিঃশব্দে ঘাসের সাথে মিশে গিয়ে ফোকাস করে, আর যখন সে লাফ দেয় তখন শিকারের বাঁচার কোনো উপায় থাকে না। আপনাকে হতে হবে সেই সিংহের মতো, কুকুরের মতো ঘেউ ঘেউ করে এলাকা গরম করে লাভ নেই, কামড়টা দিতে হবে নীরবে। রবার্ট গ্রিন তার বিখ্যাত বই 48 লজ অফ পাওয়ারে বলেছেন, অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি, অর্থাৎ প্রয়োজনের চেয়ে কম কথা বলুন। কেন? কারণ আপনি যত বেশি কথা বলবেন আপনার সাধারণ হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে, আর আপনি যত চুপ থাকবেন আপনাকে তত রহস্যময় এবং পাওয়ারফুল মনে হবে। ধরুন আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, সেখানে সবাই হইচই করছে, হাসাহাসি করছে। এর মাঝে কোট টাই পরা এক ভদ্রলোক এক কোণে চুপচাপ দাঁড়িয়ে সবাইকে পর্যবেক্ষণ করছেন, মুখে হালকা একটা মুচকি হাসি। কার দিকে সবার নজর যাবে? ওই হইচই করা পাবলিকের দিকে, নাকি ওই শান্ত ভদ্রলোকের দিকে? অবশ্যই ওই শান্ত লোকটার দিকে। মানুষ তাকে সমীহ করবে, মানুষ ভাববে লোকটা নিশ্চয়ই অনেক বড় কেউ, অথচ হতে পারে সে কিছুই না। এটাই হলো নীরবতার সাইকোলজিক্যাল পাওয়ার। চুপ থাকা মানেই আপনি সিচুয়েশন কন্ট্রোল করছেন। এবার আসি আসল কথায়, চুপ থেকে কিভাবে পকেট ভারী করবেন। বিজনেসের দুনিয়ায় একটা গোল্ডেন রুল আছে, যে আগে কথা বলবে সে হারবে। একটা দেশি উদাহরণ দেই। আপনি নিউ মার্কেটে গেছেন প্যান্ট কিনতে, দোকানদার বলল, ভাই দাম ১৫০০ টাকা। এখন আপনি যদি সাথে সাথে বলেন, না ভাই ৮০০ টাকা দেব, তাহলে আপনি আপনার কার্ড শো করে দিলেন। দোকানদার বুঝে গেল আপনি ৮০০ টাকায় দিতে রাজি আছেন, সে তখন ১০০০ টাকায় আপনাকে আটকাবে। কিন্তু স্মার্ট বায়ারের টেকনিক কি? দোকানদার যখন বলল ১৫০০ টাকা, আপনি চুপ করে তার চোখের দিকে তাকিয়ে থাকুন, মুখে একটু বিরক্তির ভাব আনুন, কিন্তু কথা বলবেন না। এই ৩-৪ সেকেন্ডের নীরবতা দোকানদারকে নার্ভাস করে দেবে। সে ভাববে, কি দাম কি বেশি চেয়ে ফেললাম, কাস্টমার কি চলে যাবে? তখন সে নিজেই বলবে, আচ্ছা ভাই আপনার জন্য ১২০০ টাকা। খেয়াল করলেন, শুধু ৩ সেকেন্ড চুপ থেকে আপনি ৩০০ টাকা সেভ করলেন। এটাকে কর্পোরেট দুনিয়ায় বলা হয় দ্য প্রেগন্যান্ট পজ। স্যালারি নেগোসিয়েশন বা বড় ডিলের ক্ষেত্রে এই টেকনিক জাদুর মতো কাজ করে। সাইকোলজিতে ডানিং ক্রুগার এফেক্ট নামে একটা চমৎকার বিষয় আছে। এটা বলে, যাদের বুদ্ধি কম তারা কথা বলে বেশি, কারণ তারা মনে করে তারা সব জানে। আর যারা আসলেই জ্ঞানী তারা কথা বলে কম, কারণ তারা জানে শেখার কোনো শেষ নেই।
আমাদের দেশের টক শোগুলোর দিকে তাকালেই বুঝবেন 4 জন লোক বসে চিৎকার করছে, টেবিল থাপড়াচ্ছে, একে অপরকে কথা বলতে দিচ্ছে না। দিন শেষে রেজাল্ট কি? 0। অথচ বিশ্বের সেরা সিইও বা ইনভেস্টরদের ইন্টারভিউ দেখবেন, ওয়ারেন বাফেট বা ইলন মাস্ক, তারা প্রশ্ন শোনার পর হুট করে উত্তর দেন না। তারা কয়েক সেকেন্ড সময় নেন, ভাবেন, তারপর খুব ধীর স্থিরভাবে উত্তর দেন। তাদের এক একটা শব্দের দাম কোটি টাকা। আপনি যদি স্মার্ট হতে চান তবে নিজেকে ইনফরমেশন স্পঞ্জ বানান। কথা বলা মানে হলো হার্ড ড্রাইভ থেকে ডেটা আউটপুট দেওয়া, এতে নতুন কিছু জমা হয় না। আর শোনা মানে হলো ডেটা ইনপুট নেওয়া, অর্থাৎ আপনার নলেজ বাড়ছে। আর আজকের যুগে ভাই, নলেজ ইজ মানি। ভাই, টাকা তো কামাবেন, কিন্তু শরীর ঠিক না থাকলে সেই টাকা দিয়ে কি করবেন? ফার্মেসিতে বিল দেবেন? বিজ্ঞান বলছে অতিরিক্ত কথা বললে আমাদের শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায়। খেয়াল করবেন, যেদিন বেশি তর্কাতর্কি বা ঝগড়া করেন সেদিন খুব ক্লান্ত লাগে, মাথা ব্যথা করে। অন্যদিকে নীরবতা বা মেডিটেশন আপনার ব্রেনে নতুন সেল তৈরি করতে সাহায্য করে। যারা কম কথা বলে তাদের ফোকাস এবং মেমোরি পাওয়ার সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি হয়। আপনি যদি ক্রিয়েটিভ কাজ করতে চান, নতুন বিজনেস আইডিয়া বের করতে চান, তবে আপনার ব্রেনকে একটু রেস্ট দিন। সারাদিন ইঞ্জিনে ফুল রেস্ট দিলে ইঞ্জিন তো সিজ করবেই। আমাদের সমাজে একটা সমস্যা আছে, কেউ চুপচাপ থাকলে আত্মীয় স্বজনরা বলে ছেলেটা হাবাগোবা, কিছু পারে না। আবার কেউ প্রতিবাদ না করলে ভাবে ভীতু। দেখুন, চুপ থাকা মানে কিন্তু এই নয় যে আপনি বোবা হয়ে যাবেন। কেউ যদি আপনার গালে চড় মারে তখন চুপ থাকাটা বোকামি। আমি বলছি স্ট্র্যাটেজিক সাইলেন্সের কথা। ধরুন আপনার বস আপনাকে ঝাড়ি দিচ্ছে কোনো কারণ ছাড়াই। এই মুহূর্তে আপনি যদি পাল্টা তর্ক করেন, চাকরিটা নড়বড়ে হয়ে যাবে, বস আরও রেগে যাবে। কিন্তু আপনি যদি মাথা নিচু করে চুপচাপ সব শুনে যান এবং শেষে বলেন, সরি স্যার, আমি বিষয়টা দেখব, ব্যাস, ঝড়ের বেগ ওখানেই শেষ। বস ভাববে আপনি কত বাধ্য। পরে ঠান্ডা মাথায় কাজের মাধ্যমে প্রমাণ করে দিন যে বস ভুল ছিল। মনে রাখবেন, রিভেঞ্জ ইজ আ ডিশ বেস্ট সার্ভড কোল্ড। আর সেই রিভেঞ্জটা নিতে হয় কাজের মাধ্যমে, মুখের কথায় নয়। কল্পনা করুন দুটি দৃশ্য। দৃশ্য 1, বল্টু মিয়া বাসের মধ্যে কন্ডাক্টরের সাথে 5 টাকা ভাড়া নিয়ে 10 মিনিট ধরে চিল্লাচিল্লি করছে। তার শার্ট ঘামে ভিজে গেছে, মেজাজ খারাপ, বাসের সবাই তার দিকে বিরক্ত হয়ে তাকাচ্ছে। দিন শেষে তার লাভ হলো মেজাজ খারাপ আর হাই ব্লাড প্রেশার। আর দৃশ্য 2, চৌধুরী সাহেব একই বাসে বসে আছেন, কন্ডাক্টর 5 টাকা বেশি চাইল। তিনি চুপচাপ কন্ডাক্টরের দিকে তাকিয়ে পকেট থেকে ঠিক ভাড়াই বের করে দিলেন, কিন্তু একটা শব্দও করলেন না। তার চোখের চাহনিতে এমন একটা ভারী কি ভাবছিল যে কন্ডাক্টর আর কথা বলার সাহস পেল না। তিনি কানে ইয়ারফোন দিয়ে অডিও বুক শুনতে শুনতে গন্তব্যে পৌঁছালেন। এখন বুকে হাত দিয়ে বলুন তো, আপনি আসলে কার মতো হতে চান, বল্টু নাকি চৌধুরী সাহেব? উত্তরটা কমেন্টে জানিয়ে দিন। আমি দেখতে চাই কতজন স্মার্ট অডিয়েন্স আমার সাথে আছেন। আচ্ছা, আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি রেগে গিয়ে কিছু একটা বলে পরে পস্তাইছেন? যেমন ধরুন, গার্লফ্রেন্ড বা বউয়ের সাথে ঝগড়ায় রাগের মাথায় ব্রেকআপ বা ডিভোর্সের কথা বলে ফেলেছেন, কিন্তু পরে দেখলেন বিষয়টা খুবই তুচ্ছ ছিল। অথবা এমন কোনো ঘটনা যেখানে আপনি চুপ ছিলেন বলে বিশাল বড় বিপদ থেকে বেঁচে গেছেন। প্লিজ আপনার গল্পটা আমাদের সাথে শেয়ার করুন। আমরা সবাই মিলে শিখতে চাই। আমরা এখানে একটা ফ্যামিলির মতো। ভিডিও দেখে শুধু মাথা নাড়লে হবে না, কাজ করতে হবে। আজ থেকে একটা রুল ফলো করুন, 2:1 রুল। অর্থাৎ সামনের মানুষ যা বলবে আপনি তার অর্ধেক বলবেন। কেউ যদি 10টা বাক্য বলে, আপনি উত্তর দেবেন 5টা বাক্যে। সামনের মানুষ যখন কথা বলবে তখন মনে মনে ভাববেন না যে এরপর আমি কি বলবো, বরং মন দিয়ে শুনুন সে কি বলছে। তাকে বুঝতে দিন যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। এতে মানুষ আপনাকে পছন্দ করবে, বিশ্বাস করবে, আর বিশ্বাসই হলো বিজনেসের মূলধন। আগামী 24 ঘন্টা এই চ্যালেঞ্জটা নিন। দেখবেন দিন শেষে আপনার এনার্জি লেভেল আকাশ ছোঁয়া থাকবে, আর মানুষ আপনাকে নিয়ে কৌতূহলী হয়ে উঠবে। তারা ভাববে, কিরে, ও এত চুপচাপ কেন? নিশ্চয়ই বড় কোনো প্ল্যান করছে। এই রহস্যটাই আপনার জয়। বন্ধুরা, জীবনটা একটা দাবা খেলার মতো। এখানে যে শুধু চেঁচামেচি করে সে হলো বোর্ডে বা সৈন্য, আর যে চুপচাপ পুরো বোর্ড অবজার্ভ করে চাল দেয় সেই হলো আসল খেলোয়াড়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন দর্শকের গ্যালারিতে বসে চেঁচাবেন, নাকি মাঠের মাঝখানে নেমে গোল দেবেন? পরের ভিডিওতে আমরা কোন টপিক নিয়ে পোস্টমর্টেম করব? অপশান 1, গরিবের ব্রেন বনাম ধনীর ব্রেন, কেন আমরা গরিব থাকি? নাকি অপশন 2, টাকা জমানোর জাপানি কাইজেন টেকনিক যা আপনার ব্যাংক ব্যালেন্স বদলে দেবে? কমেন্ট বক্সে 1 বা 2 লিখুন।
যেটা ডিমান্ড বেশি হবে কথা দিচ্ছি সেই টপিক নিয়ে এমন ভিডিও বানাবো যা ইউটিউবে আগে দেখেননি। আর হ্যাঁ, আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ আমি জানি যারা নিজেদের লাইফ নিয়ে সিরিয়াস, যারা ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চায় না, তারা এতক্ষণে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলেছে, কারণ তারা জানে এই চ্যানেলের সাথে না থাকা মানে নিজের সফলতার পায়ে কুড়ুল মারা। বাটনটা নিচেই আছে, বাকিটা আপনার চয়েস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মুখ বন্ধ রাখুন আর কাজ দিয়ে বিশ্ব জয় করুন। আল্লাহ হাফেজ।